কত হ্যাঁ পোলাটা কই গেল কত? হ্যাঁ আমি খান আমি দেখি দেখি সোনা সোনা ও আনন্দ দাদা আনন্দ পোলাটা কই গেল কত? দাদা এখন তো হয় নাই যে সে আজকে ঢাকাতেই থেকে গেছে। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয় ঠাকুর, জানি তাই করেন। কিন্তু তাই যদি না হয়, সোনা অসোনা সোনা সোনা বাবু জব্বর কি সাঙ্গ পঙ্গ নিয়ে পোলাটার কোন ক্ষতি করছে? না 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 এটাও হইতে পারে না, হইতে পারে না। জন্ম থেকে দেখছে পোলাটারে, এটা হইতে পারে না। সোনা বাবা, সোনা বাবা, সোনা বাবা, সোনা ও আনন্দ। হ্যাঁ দাদা মনটা কুডাক ডাকতেছে। কইন না দাদা, কইন না। আমি বাসায় যাবো কি করে, বৌমার সম্মুখে কি করে খাড়া মুখ? সোনা কথা আমার আমার মন কইতেছে আমাকে পোলাটা ভালো আছে, খুব ভালো আছে, আর কোনো বিপদ হয় না। আপনারা তবে আল্লাহর কসম, তারে যদি কেউ বিপদে ফেলার চেষ্টা করে তারে আমি কাইটে ফেলাতাম, সে যেই হোক। এই কদম, কথা তুই এই কথা কইতে আছিস কেন? হ্যাঁ, তোর কি কাউরে সন্দেহ হয় যে কেউ আর ক্ষতি করতে পারে? না না, আমি হেলিকে কথাটা কই, তাইলে? আমি এমনি কইলাম, এমনি কইলাম কথাটা। দাদা দাদা চলেন, বাসায় চলেন। আপনার বৌমা হয়তো কান্নাকাটি করতেছে, আপনি ছাড়া তো তারে কেউ সামলাইতে পারবো না। ল ল শোনো বাবা, কদম, হ্যাঁ কথা জব্বরে যাইয়া একবার জিগাবি নাকি সোনারে সে দেখছে কি না? কথা এই কথাটা আপনার মনে আইলো কি করিয়া? হ্যাঁ না, মনে তো আইতেই পারে, হ্যাঁ এমনি তো কথাই আইতেই পারে। তবে তবে আমার মনে হয় ও কোনো পাপ কাম করবে না, কোনো পাপ কাম করবে না। কথা কদম দাদা, দাদাই কিছু ভাইবা কয় নাই কথাটা। আসলে জব্বর রাস্তাঘাটে ঘুরে বেড়াই তো, সে সোনারে দেখছে কিনা সেইটা ভাইবাই দাদাই। দাদা চলেন, বাসায় চলেন। চল। এইভাবে কানলে তো পোলাটার অকল্যাণ হইব। আপনি এইয়া বুঝেন না? কাঁদেন না টুটু, কাঁদেন না, উঠেন উঠেন। কোথায় বাসায় আসে আপনাকে এইভাবে কাঁদতে দেখলে উনিও তো মনে বড় দুঃখ পাইব। আমি তোমার কইতাছি, মার মন সব বুঝতে পারে উল্কির মা। আমার সোনা কোনো বিপদে পড়েছে, আমার আমার পোলাটা ভালো নাই, উল্কির মা ভালো নেই, আমি সব বুঝতে পারি না। এই যে শুনতেছো, শুনতেছো? কি কি ঘুমে পাইছে? এ কি শেষ ঘুম নাকি? কানের কাছে যে এত কইরা ডাক পারতেছি, শুনতে পাও না? নাকি মটকা মাইরে পড়ে আসো? কি হলো? কথা কও না যে? চিৎকার দাও কেন? শরীরটা খারাপ, ঘুমাইতেছে, দেখতে পাও না? না, দেখতে পাই নাই। উঠো, তোমার লোক আমার কথা আছে। ঘুরে নাকি সাদর খান সরাও কেন? শরীর খান ভালো না? খালি ঘুরে ঘুরে জ্বর আসে কয়দিন ধরে। থামো তুমি, মেলা পেশাল পাইরো না তো। বিকাল থেকে সন্ধ্যা অব্দি সিলা কই তুমি? কইছিল কথার মানে? যা জিগাই তা জবাব দাও। কেন? হ্যাঁ, তুমি কি মুরব্বী নাকি? হ্যাঁ, কাঁচা ঘুম কাজ চটকাইলা। জিগাইতাছি, বিকাল থেকে সন্ধ্যা অব্দি সিলা কই? কই ছিলা? কামের ধান্দে আসিলাম।
কেন? কোন কাম? আমি না, সাহস কিন্তু তোর দিন দিন বেড়ে যেতেছে। যা জিগাই তার উত্তর না পাইলে আমি যে কি করতে পারি তা দেখায় সারু। গেছিলাম মামার এক ব্যাপারীর বাসায়, উনি আমার আগের সপ্তাহ থেকে কামে লাগাবেন করেছিলেন, তাই লিগা। কত আইছিলেন? কেন? কই? কখন? আমি তো ঘুমিয়ে আছিলাম, ছাড়ি পাই নেই তো। তাগো সাওয়াল কলেজ থেকে বাসায় ফিরে নাই। হেলিগা আমি কি করুম? আমার বাসায় কেন হেলিগা? শুনো, তুমি কিছু করো নাই তো? কি কি কইলি? তুমি তার কোনো ক্ষতি করো নাই তো? আমি না। দেখো, যদি কোনো ক্ষতি কইতে থাও কইয়া দাও, অহনো সময় আছে। আচ্ছা তুই এইসব কথা কি কইতে হস কদি? হ্যাঁ হ্যাঁ, ক্ষতি আমি কি করুম? কি করুম? হ্যাঁ তো যা ক্ষতি করার আমার করণের করে শাসেন। আমি তোমারে শেষবারের লাখান জিগাইতাছি, তুমি তার কোনো ক্ষতি করো নাই তো? পরে যদি জানা যায় না তোমার লিগা তার কোনো ক্ষতি হয়েছে, তাইলে কিন্তু আমি কিন্তু সাক্ষ্য দিমু সকলের সম্মুখে, কইয়া দিলাম। শোনো বাবা, সোনা, শোনো বাবা, সোনা, সোনা, শোনো বাবা, শোনো বাবা। সোনা, শোনো বাবা। হায় ঠাকুর, আমার এই খোঁজনের লিগা শোনো বাবা। জ্যাঠামশাই বাবা কদম দাদায় বাইর হইয়া পড়ছেন। শোনো বাবা। তা কি কইরা তা গোছা নাই। শোনো বাবা। আমার সারা দেওয়ানের কোনো উপায় নাই। কিরণ, কিরণ, তোর লগে বুঝিয়া আহির আমার দেখা হইল না। কিরণ, হয় সাপ নয় শিয়াল কুকুর আমার চিড়া খাইবে। ঠাকুর শেষকালে এই কাপুরুষের লাখান মরণ এটাই আমার একমাত্র পাওনা ছিল। এবার কিন্তু আমি সত্য সত্য রাগ করব। আপনি কেন এত এরকম অলক্ষণে কথা কইতাছেন? আপনি এরকম অলক্ষণে কথা কইেন না, এটা কইতে নাই, এটা কইতে নাই।
আপনি দেখবেন দেখবেন কালকে ঠিক আপনার পোলাই আপনার কাছে ফিরে আসবো ছোট বউ। উল্কির মা তুমি একটা কথা কও, দাদার এখনো বাসায় ফিরতেছে নাকি? ওরা নিচে শোনার কোনো বিপদের খবর নাই। কোনো বিপদ হয় নাই শোনেন না, তারা তো সারা গাঁও খুঁজা দেখতেছে না, গাঁওটা তো আর একটুখানি না, আইতে যাইতে তো সময় লাগবে। আপনি ভাববেন না, আপনি কিচ্ছু ভাববেন না, দেখবেন আয়া বললো বললা আপনি কাঁদবেন না। আমি কইতাছি আমাকে শোনা বাবুর কিচ্ছু হইবো না, আপনি কাঁদবেন না ছোট বউ। উঠেন উঠেন। শোনা, মা, মা গো, তুমি নির্দোষ, খুব কাঁদতেছো আমার লিগা। আমি কি করুম মা? আমি হন কেমনে তোমার চোখে জল মশাই কও মা, কেমনে তোমার চোখে জল মশাই? কই গেল পোলাটা? এই দেখো শোনা, শোনা, শোনো বাবা, সইলা গেলেন জ্যাঠা মশাইরা, ফিরা যাইতেছেন। আইর বাসা হইল না, আইর বাসা হইল না। কিরণ, 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 তুই ভালো থাকিস কিরণ, তুই ভালো থাকিস। ছোট, আচ্ছা এভাবে হাত পা ছড়িয়ে কাঁদলে তো আর ছেলে ফিরে আসবে না। বারবার তো বলছি ওরা ফিরে আসুন, কাল ঢাকায় ওর কলেজে গিয়ে খোঁজ নেওয়া হবে, তারপর যা হোক। দিদি দিদি আপনি তো আমার সোনারে চেনেন, ওকে খবর না দিয়ে থাকুন ছেলে। আচ্ছা হয় বাড়িতে ফিরে আসবে, নয় ঢাকায় থাকবে, এর মাঝে তো কিছু নয়। গায়ে ফিরে এলে তো মাঝপথে তাকে কেউ ধরে নিয়ে যাবে না। জানি না দিদি, জানি না আমি কার মনে কি আছে। আমার সোনার উপর তো অনেকেরই রাগ আছে দিদি। দোষ না কইরাও, তেমন কোনো দোষ না কইরাও মানুষ তারে দোষী বানাইছে। তুই মা, তাই তোর মনে হচ্ছে যে তোর ছেলে কোনো দোষ করেনি, কিন্তু বাকি সকলের চোখে তো তা নয়, ব্যাপারটা এক নয়। আর এই এক অশান্তি নিয়ে আমরাও তো ভুগে মরছি না। তোর দাদার বয়স হয়েছে, সারাটা দিন অমানসিক পরিশ্রম করেন লোকটা। এই মাঝরাত্রেও যে একটু বিশ্রাম নেবেন তার কোনো উপায় নেই। কোথায় বনে বাজারে ঘুরছেন। বাসার পোলার যদি কোনো সন্ধান না পাওয়া যায়, তাহলে বাসার মানুষ নিশ্চিন্তে ঘুমায় কি কইরা কম তো আপনি? দিদি সোনা যদি ভালো ভালো ফিরে আসে, এইবার আমি আপনার কথা দিতেছি, এই বাসা সাইড আমরা সইলে যাবো। আমি আপনার দেবর কমু এই বাসা থেকে আমাকে লইয়া যাইতে। ছোট বউ, আপনার কি মাথা কান খারাপ হয়েছে নাকি? আপনি কি কথা কান? ও তো দম কথা আইতাছে। কি গো, কোনো খবর পাওয়া গেল? দাদা 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 আপনি চুপ করে আছেন কেন? কথা কর নাই কেন দাদা? আপনার ভাই কই? আমার সোনার কোনো বিপদ হইল না তো দাদা, কর না। কথাগুলি কেন কইতে আসছো বৌমা? কদম কদম দিয়ে ওর বাসায় পৌঁছায় দিতে গেছে আনন্দ। সেও তো তোমার লাহান কান্দাকাটা করতেছে। তাহলে গায়ে কোনো খবর পাওয়া গেল না, তাই তো? কাল সকালেই আমি আনন্দরে ঢাকায় পাঠাবো সোনার কলেজে। দাদা 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 আপনি তো কখনো মিশা কথা কন না দাদা। বৌমা, আপনি আমাকে কইয়া দেন, সত্য কথা কইয়া দেন দাদা। আমার সোনার কি কোনো বিপদ হয়েছে দাদা? দাদা সত্য কথা কন দাদা।
দাদা দাদা আপনি চুপ কইরা আছেন কেন দাদা? কেন চুপ কইরা আছেন? আমারে আমারে কোন আপনি তো কখনো মিছা কথা কন না, সত্যটা আমারে কোন দাদা। আজকাল রাত্রুক আমাকে বুক বন্ধ অপেক্ষা করতে হইব বৌমা। এছাড়া তো কোনো উপায় দেখি না। তাইলে তাইলে কাল একটা ভালো খবর পাবো দাদা। আমার সোনা আজ এমনি আসে নাই, কাল কলেজ থেকে ঠিক আইয়া আমারে কইব মা আমার খিদে পাইছে খাইতে দাও মা। কইব না দাদা? কোন না দাদা, কইব তো। এমন করে কইও না বাবা, এমন করে কইও না। আমার দৃঢ় বিশ্বাস আমাকে শোনার কিছু হইব না, কিছু। তাইলে তাইলে আমার মনের মধ্যে এমন কু ডাকতেছে কেন দাদা? আমার তো কোনোদিন এমন হয় নাই, কেন আমার খালি মনে হইতেছে আমার সোনার কোনো বিপদ হয়েছে। নারায়ণরে ডাকো বৌমা, নারায়ণরে ডাকো। নারায়ণ নারায়ণ শেখ সাহেব, শেখ সাহেব, একটু বাইরে আসেন। ব্যাপার কি ভোর হইতে নইতে পড়ছো? এখনো তো বালা করে সকাল হইতে পারলো না, আরে এর মধ্যে তুমি আইয়া পড়লা। কও কও কও, কোন দান্দা আইসে পেয়ে ফেলাও। একটু বাইর হওয়া লাগে। কেন হয়েছিটা কি? তখন তো সময় লাগবো একটু। কি হয়েছে কি? কাম খতম। কেটা কইলো? রূপচাঁদপুর থেকে মানুষে আইয়া কইয়া গেল আমার লগে পথে দেখা। ইয়ার দিকেই তো অহনি কাম কত মানে? আইন আশা নাই। ইয়াল্লা রে, ওরে বদর, বদর রে, লওগা উগা কথা কান্দে খোলসা কইরা শুনুন লাগে রে। এই লিগাই তো আপনারে কইতেছি আপনি বাইরে আসেন। তাই না বদর, কথা কান জান পাঁচ কান না হয় ইয়া, কিন্তু আমরা কিছুই জানি না। ইয়া আপনারে কইতে হইব না, আমি জানি আপনারে কথা কান যতক্ষণ কইতে না পারতাছি আমার পেট খান পাইটা যাইতাছে। লওগা সন্ধিয়া কাম খতম। রূপচাঁদপুর থেকে মানুষে আইয়া কইয়া গেল আমার লগে পথে দেখা।